আসসালামু আলাইকুম। নলেজ শেয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসের অন্যতম একটি টেকনিক চার্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে মেনলি আমি চার্ট প্যাটার্নের বেসিক কিছু বিষয় নিয়ে এবং কিছু চার্ট প্যাটার্নকে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করব, যে কোনো টেকনিক্যাল অ্যানালিস্ট ফ্রিকুয়েন্টলি ইউজ করে থাকে তার অ্যানালিসিসের জন্য। এরপরের প্রতিটি ভিডিওতে আমি একটি বা দুটি চার্ট প্যাটার্নের ডিটেলস আলোচনা করব। সেখানে মেনলি আমরা চার্ট প্যাটার্নের সাথে প্রাইস মুভমেন্ট এবং ভলিউম কম্পেয়ার করে তার এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট, স্টপ লস পয়েন্ট ডিফাইন করব। আমরা প্রথমে জানতে চাই যে আসলে চার্ট প্যাটার্নটি কী, তাহলে সেক্ষেত্রে বলা যায় যে চার্ট প্যাটার্নটি একটি আসলে শেপ, যেটির মাধ্যমে আমরা তার পাস্ট পারফরমেন্স বেসিসে প্রাইস ফোরকাস্টেড করার ট্রাই করি। ধরা যাক এটি আমাদের একটি চার্ট প্যাটার্ন। সো বর্তমান যেহেতু প্রাইস মুভমেন্ট, সেই প্রাইস মুভমেন্ট অনুসারে আমাদের চার্ট প্যাটার্ন অ্যানালিসিস করে ফোরকাস্ট করতে হবে আমাদের প্রাইস কী পজিশনে যেতে পারে। আমরা যদি চার্ট প্যাটার্নের ইম্পর্টেন্স পয়েন্ট আউট করতে চাই, সেক্ষেত্রে আমরা চারটি পয়েন্টকে পয়েন্ট আউট করতে পারি। ফার্স্ট যে পয়েন্টটি, সেটি হলো রিড মার্কেট ট্রেন্ড, সো ইউ নো ইফ ইউ মে বাই অর সেল। অর্থাৎ আমাদের বাই এবং সেল করার পূর্বেই আমাদের মার্কেট ট্রেন্ডকে ফাইন্ড আউট করার জন্য আমরা চার্ট প্যাটার্ন ইউজ করে থাকি। দেন আমরা ডিসকভার নিউ এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট, অর্থাৎ কোন পয়েন্টে আমরা বাই করব এবং কোন পয়েন্টে আমরা সেল করব, এর জন্য আমরা চার্ট প্যাটার্ন ইউজ করে থাকি। অ্যাভয়েড বিং অ্যাট দ্য রং সাইড অফ দ্য ট্রেন্ড। টিমের যে টার্গেট, আমাদের চার্ট প্যাটার্নের মাধ্যমে আমরা হাইলি প্রফিটেবল ট্রেড অপরচুনিটি ফাইন্ড আউট করার ট্রাই করি। চার্ট প্যাটার্নের মেনলি টাইপ দুইটি, একটি হলো রিভার্সাল প্যাটার্ন এবং আরেকটি হলো কন্টিনিউয়াস প্যাটার্ন। এবং রিভার্সাল প্যাটার্নকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হলো বুলিশ রিভার্সাল প্যাটার্ন, আরেকটি হলো বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন। সো প্রথমে আপনাদের সাথে আমি যেই চার্ট প্যাটার্নগুলো ইন্ট্রোডিউস করবো সেটি হলো কন্টিনিউশনের প্যাটার্নের প্রথমে যেটি আছে সেটি হলো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। সেটি অনেক সময় দেখা গেছে যে কোনো ট্রেন্ডের মিড লেভেলে ক্রিয়েট হয়। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের মতোই ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলও তৈরি হয়, এবং নর্মালি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হয় আমাদের বুলিশ ট্রেন্ডে এবং ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হয় আমাদের বিয়ারিশ ট্রেন্ডে, বাট দুইটি সাইকোলজি প্রায় সেম। তারপর যে প্যাটার্নটি আছে সেটি হলো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলটি আমরা বুলিশ এবং বিয়ারিশ দুটি চার্ট প্যাটার্নেই লক্ষ্য করে থাকি। এবং তারপরে যেটি আছে রেক্ট্রায়াঙ্গেল, রেক্ট্রায়াঙ্গেলটি আপনার বুলিশ এবং বিয়ারিশ দুটি জায়গায় দুটি ট্রেন্ডে আমরা দেখতে পাই। এরপরে যে কন্টিনিউ প্যাটার্ন আছে সেটি হলো ফ্ল্যাগ প্যাটার্ন, যেটি একটি স্ট্রং প্যাটার্ন হিসেবে ইন্ডিকেট করে থাকে। এই ফ্ল্যাগ প্যাটার্ন নর্মালি দেখা যায় যে কোনো একটি বুলিশ বা বিয়ারিশ প্যাটার্নের 20 to 38% ভেতরেই তার ফ্ল্যাগ প্যাটার্নটি ক্রিয়েট করে থাকে। এবং তারপরে যে প্যাটার্নটি সেটি হলো প্যানেন্ট প্যাটার্ন, যেটি নাকি অ্যাজ ওয়েল অ্যাজ ফ্ল্যাগ প্যাটার্নের মতোই একটি স্ট্রংলি বুলিশ অথবা স্ট্রংলি বিয়ারিশ মুভমেন্টকে ইন্ডিকেট করে। তার পরবর্তী যে প্যাটার্নটি আছে সে প্যাটার্নটি হলো কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। কাপ অ্যান্ড হ্যান্ডেলটি দেখা যায় যে আমাদের একটি ভালো বুলিশ বা বিয়ারিশ মুভমেন্টের পরে কিছুটা ডিস্ট্রিবিউশন বা অ্যাকুজিশনের স্টেজে আমাদের কাপটি তৈরি হয় এবং হ্যান্ডেলটি তৈরি হয় দেখা গেছে যে কাপের অ্যারাউন্ড 20% ডাউনে চলে এসে, অর্থাৎ যেটি নাকি রেটেস্ট পয়েন্ট বলা চলে। এরপর আমরা যেই প্যাটার্ন চলে এসেছি সেটি হলো রিভার্সাল প্যাটার্ন। রিভার্সাল প্যাটার্ন হিসেবে প্রথম যে প্যাটার্নটি চলে এসেছে সেটি হলো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। নর্মালি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটি কোনো ট্রেন্ডের একেবারে পিক পয়েন্টে তৈরি হয়, সেটি বিয়ারিশ হলে বিয়ারিশ ট্রেন্ডের পিক পয়েন্টে এবং বুলিশ হলে বুলিশ ট্রেন্ডের পিক পয়েন্টে তৈরি হয়। হেড অ্যান্ড শোল্ডার একটি স্ট্রংলি রিভার্সাল প্যাটার্ন হিসাবে ইন্ডিকেট করে। তারপর হলো যেটি এজ প্যাটার্ন। এজ প্যাটার্ন একইভাবে এটি দেখা যায় যে স্পেসিফিক, এটি একইভাবে কোনো একটি চার্টের পিক পয়েন্টে তৈরি হয়, সেটি হয় বা বিয়ারিশ পিক পয়েন্টে অথবা বুলিশ পিক পয়েন্টে তৈরি হয়। তারপরে যেই চার্ট প্যাটার্নটি রিভার্সাল চার্ট প্যাটার্নটি সেটি হলো ডাবল টপ অ্যান্ড ডাবল বটম চার্ট প্যাটার্ন। দেন ডাবল টপ অ্যান্ড বটমের মতো ট্রিপল টপ অ্যান্ড বটমও তৈরি হয়। সেখানে দেখা গেছে যে যেহেতু ডাবল টপ অ্যান্ড বটমে দেখা গেছে আমাদের পিক পয়েন্ট দুটি দেখা যায়, অপরদিকে ট্রিপল টপ অ্যান্ড বটমে তিনটি পিক দেখা যায়, এবং ট্রিপল টপ অ্যান্ড বটম স্ট্রংলি একটি রিভার্সাল প্যাটার্ন হিসেবে
ট্রিট করা হয়। তারপর যে রিভার্সাল প্যাটার্নটি সেটি হলো গ্যাপ রিভার্সাল প্যাটার্ন। গ্যাপ রিভার্সাল প্যাটার্ন তখনই তৈরি হয় যখন নাকি কোনো হঠাৎ করে কোনো স্টকের ডিমান্ড অথবা সাপ্লাই হিউজ পরিমাণে ক্রিয়েট হয়। রাউন্ডিং টপ অ্যান্ড বটম স্ট্রংলি রিভার্সাল প্যাটার্ন হিসাবে ইন্ডিকেট করে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিও সম্পর্কে কারো কিছু বলার থাকে প্লিজ কমেন্ট সেকশন কমেন্ট করবেন, আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।